17 বছরের অপেক্ষার অবসান। টেস্ট ক্রিকেটে এক পেসারে 50 উইকেট পৌঁছানোর গল্পটা শেষ পর্যন্ত রচিত হলো। তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তাসকিন আহমেদ। আগের দিন দেখে মনে হচ্ছিল পুরোপুরি ফিট নন তাসকিন। রান আপে ক্লান্তি ছিল, গতি ছিল নিস্তেজ, শরীর যেন কোনো মতে টেনে নিচ্ছেন। ধারহীন এক স্পেল করেন। চেনা তাসকিন যেন ছায়া হয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না পারফরম্যান্সের মানদণ্ডে। কিন্তু পরদিন সকালে সেই মানুষটাই বদলে গেলেন। টানা 7 ওভারের স্পেল, আগুন ঝরা গতি ছিল না, ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেওয়ার মতো বাউন্সও ছিল না, কিন্তু ছিল পরিকল্পনা, ধৈর্য আর অভিজ্ঞতা। জোড়া উইকেট পেয়েছেন তাসকিন। নো বলের ভাগ্য পাশে থাকলে পেতে পারতেন আরও একটি উইকেট। 2009 সালে মাশরাফি বিন মোর্তজা আর শাহাদাত হোসেন দুজনেই ছুঁয়েছিলেন মাইল ফলকটা। এরপর লম্বা বিরতি। সময় বদলেছে, অধিনায়ক বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বাংলাদেশের পেস আক্রমণে 50 উইকেটের সেই সংখ্যা আর কেউ স্পর্শ করতে পারেনি। অবশেষে সেই তালিকায় নাম উঠল তাসকিন আহমেদের। টেস্ট ক্রিকেটে 50 উইকেট বিশ্ব ক্রিকেটের হিসেবে হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি এখনও এক ধরনের স্বীকৃতি। কারণ এই দেশের ক্রিকেট ইতিহাসে 26 বছরে মাত্র 3 জন পেসার সেখানে পৌঁছাতে পেরেছেন। 50 উইকেটের মাইলফলকে পৌঁছাতে মাশরাফির লেগেছিল 19 টেস্ট, শাহাদাতের 21টি টেস্ট, আর তাসকিন পৌঁছে গেলেন 18 টেস্টেই। বাংলাদেশের বিচারে দ্রুততম। কঠোর পরিশ্রম আর একাগ্রতায় তাসকিন দৃষ্টান্ত স্থাপন করলেন বাকিদের জন্য। মাশরাফির ক্যারিয়ার থেমেছে 78 উইকেটে, শাহাদাতের 72-এ। বাংলাদেশের পেসারদের গল্পে টেস্টে 100 উইকেটের মাইলফলক আসেনি। তাসকিন কি ছুঁতে পারবেন অধরা 100 উইকেটের মাইলফলক? বয়স তার এখনও 31। মাইলফলক ছোঁয়াটা কঠিন, তবে অসম্ভব নয়। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।